আমার পয়গম্বর আমার হাবিব তায়েফের ময়দানে এই কোরআনের জন্য তিনবার বেহুশ হয়েছিল। তিনটা জায়গা আমি জীবনে 5 বার গিয়েছি। আল্লাহ পাক 5 বার মক্কা মদিনার আমাকে মেহমান করেছে। এই সালে আমি গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেওয়া করছি, মাবুদ রে তায়েফের ময়দানে আমি একটা রাত গোটা রাত আমি থাকবো, এই তৌফিকটা আমাকে দাও। সারা রাত আমি তায়েফের ময়দানে ছিলাম, আল্লাহ আমাকে রেখেছে। সারা রাত একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। নবীর তায়েফের জগৎটাকে ঘুরে ঘুরে দেখেছি। নবীর 3টা জায়গায় যেখানে রক্ত বেশি পড়েছে, ওই 3 জায়গায় আমার নবীর ওই 3 জায়গায় গেলে এমন কোন হাজি নাই, এমন কোন আলেম নাই, এমন কোন মুসলমান নাই যে ওই 3টা জায়গায় গেলে ঠিক থাকে বাচ্চার মতো, ছোট বাচ্চার মতো কান্না বাহির হয়। আমার নবীকে বেহুশ করে দিয়েছে। পাথর মারতে মারতে আসমান থেকে বৃষ্টি যেখানে পড়ে, বৃষ্টির মতো পাথরগুলো আমার নবীর চেহারার মধ্যে পড়ছে। নবীর একজন সফর সঙ্গী ছিল, তার পালিত সন্তান হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর পালিত সন্তান ছিল নবীর সফর সঙ্গী। নবীকে যখন পাথর মারতেছিল, কাফেরদের সামনে যাইয়া ছোট্ট বাচ্চা যায়েদ ডাক দিয়ে বলে, মক্কা তায়েফের কাফেররা আমার নবীকে না মারিয়া আমাকে মারো, আমার চামড়াগুলো তোমরা টুকরো টুকরো করে দাও, আমার রক্ত জমিনের মধ্যে ফেলাইয়া দাও। আমি যায়েদ শহীদ হয়ে যাব রে, আমি যায়েদকে তোমরা টুকরো টুকরো করো, আমার নবীকে তোমরা ছেড়ে দাও। ওই কাফেররা আমার নবীর ওই যায়েদের কথা শুনে না, আমার নবীকে এমন জোরে আঘাত মেরে দুনিয়ার জমিনে বেহুশ করে দিয়েছে। 3টা জায়গায় আমার নবী বেহুশ হয়েছে। বারবার জিবরাইল এসে হুশ হওয়ার পর নবীকে কানে কানে ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন। নবী গো একটু হুশ হয়েছে, আপনার অনুমতি দেন। যেই কাফেরগুলো আপনাকে এইভাবে আঘাত করলো, আমি জিবরাইল হাজির, অসংখ্য ফেরেশতারা গোটা তায়েফের ময়দানটাকে ঘেরাও করে ফেলেছি। তায়েফের ময়দানটা একটা পাহাড়ের মধ্যে শহর, ৯,৫০০ ফিট পাহাড়ের উপর একটা শহর। গোটা তায়েফের পাহাড়টাকে আমি জিবরাইল হাতের মধ্যে নিয়া, এইভাবে হাতের মধ্যে নিয়া উল্টা করে চাপ দিয়ে তাদেরকে ধ্বংস করবো গো নবী, একটু অনুমতি দেন। আপনার অনুমতির জন্য আমার আল্লাহ অপেক্ষা করছে, আমি অপেক্ষা করি, হাজার হাজার ফেরেশতারা অপেক্ষা করে। নবী চোখের পানি মুছে, রক্তগুলো মুছে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি বিশ্ব নবী কারো প্রতিশোধ নেওয়ার জন্য এই পৃথিবীতে আসি নাই রে, আমি কারো রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমি বিশ্ব নবী আসি নাই। ওরা আমাকে চিনতে পারে নাই জিবরাইল, ওরা যদি আমার চিনত তাহলে বিশ্ব নবীর এইভাবে আঘাত করতো না। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি একটু চলে যাও, এই বিচার আমি আল্লাহকে দেব না, তোমাকেও প্রতিশোধ নিতে দেব না। কেন নবী, আপনি এত মায়ার নবী, এত আপনি দয়ার নবী গো, আল্লাহর পয়গম্বর। আল্লাহ ডাক দিয়ে বলে, দাউদ রে, আমার এই দোস্ত যতগুলো চোখের পানি ফেলেছে উম্মতের জন্য, কোরআনের জন্য, তুমি ততগুলো চোখের পানি তুমি ফেলাও নাই, রক্ত ফেলাও নাই। আজকে তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত মানায় না রে দাউদ। আজকে আমার বন্ধু হাবিবুল্লাহর উপর আমি কোরআনটাকে নাজিল করেছি। আজকে কিয়ামতের ময়দানে আমি নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনবো। চিৎকার দিয়ে জোরে জোরে কান আল্লাহু আকবার। আমার নবীর কণ্ঠে তেলাওয়াত যারা শুনতে চাও, হাত তুলে একটু আল্লাহু আকবার বলে যাও, হাতটা তুলে রাখো, আল্লাহু আকবার কও। এইভাবে টনটন করে দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাইজান, নবীর কণ্ঠের তেলাওয়াত কিয়ামতের ময়দানে শুরু হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ আপনি কোরআনের এমন একটা সূরা তেলাওয়াত করবেন, সেই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। মারহাবা কোন তেলাওয়াত গুলো করব, মজা লাগলে একটু আল্লাহু আকবার বলবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। কে কত জোরে পারেন ইমানের শক্তি দিয়ে বলবেন, এটা শেষ বয়ান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী আপনার তো জাহানের নবী, সেই দিন কোরআনের নিজেই তেলাওয়াত করবে সূরা ইয়াসিন। গোটা কিয়ামতের ময়দানটা কান্নার রোল পড়ে যাবে রে। নবীরা কাঁদবে,